সকালে উঠে চাটা খাওয়া হয়ে গেছে আর হবে সকালে ব্রেকফাস্ট বানবে। তো এই দেখো এখানে ক্যাপসিকাম আলু কেটে রেখে দিয়েছি। আর এইখানটা কি আছে বলো তো, এটা সেই কালকে সিঙ্গারা বানিয়েছিলাম, তো সিঙ্গারার একটু তেল রয়ে গেছে, তো এটা দিয়ে ক্যাপসিকাম আলু সবজিটা করবো আর পরোটা হবে। তো গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমার এই ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করলাম, সারাদিন কি কি করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো, তাহলে তোমরা সবাই দেখতে থাকো। তো এখানে হচ্ছে খিচুড়ি, তো রূপুর জন্য খিচুড়িটা হচ্ছে, আর আমি দুটো ডিম সেদ্ধ দিয়েছিলাম, তার মধ্যে একটা ডিম সেদ্ধ ছাড়িয়ে নিয়েছি, ওটা রূপুকে খাওয়াবো। আর খিচুড়িটা নামিয়ে মানে এখন হচ্ছে একটু মানে আর একটা সিটি দেখ, তাহলে ওটা নামিয়ে, আর যেহেতু ক্যাপসিকাম আলুর সবজি করেছি সকালবেলায়, তো সেই হিসেবে ওই দিয়ে দেখো ঘরের অবস্থা এরকম হয়ে পড়ে আছে। আর এখানে রূপু লেবু এনেছে ওর ড্যাডি, তো লেবুটা খাওয়ার জন্য এত হুটোপুটি করছে, একটা লেবু ছাড়িয়ে দিলাম, দেখো সব পড়ে আছে, এখনো কোনো কিছু ওঠানো হয়নি। আর অনেক বাজার করে নিয়ে এসেছে, অনেক বাজার। তো এইগুলো হচ্ছে, এই দেখো লেবু এনেছে, এখন তো লেবু খুব পাওয়া যাচ্ছে মার্কেটে। আর নিয়ে এসেছে বেদানা। মানে এখানে কি বলতো, এখানে তোমাকে যে কোনো জিনিস, ওই একটা মন্দির মতো আছে, তো যে কোনো জিনিস তোমাকে নিতে গেলে তোমাকে মানে আধা কিলো 1 কিলো নিতে হবে। নিচে তুমি কোনো আধা কিলো তো পাওয়া যায় না, 1 কিলো 2 কিলো 3 কিলো 4 কিলো 5 কিলো, মানে ওপরে 1 কিলোর নিচে খুব কমই দেয় না, মানে দিতে চাই না। তো বেদানা নিয়ে এসেছে, লেবু নিয়ে এসেছে, আর আমি বলেছিলাম যে কাঁকবোতে শাক নিয়ে আসতে, তো কাঁকবোতে শাক পেয়েছে না এখন বলতে পারছি না। এই যে পালং শাক, লঙ্কা, কাঁচা লঙ্কাটা যেহেতু খাই, শিম নিয়ে এসেছে, এই দেখো কত মটরশুঁটি নিয়ে এসেছে। দেখো এটা আমি বলেছিলাম, কারণ এখন মটরের ওই সিঙ্গারা, তারপরে কচুরি বা মটরশুঁটি দিয়ে তুমি যে কোনো খাবারই খেতে কিন্তু মানে ভালো লাগে, সবজির সাথে দিলেও। আর নিয়ে এসেছে গাজর, আর এনেছে ফুলকপি। তো আমি কাকবোতে শাক আনতে বলেছিলাম, ওটা মনে হয় পাইনি, মার্কেটে নিয়ে হয়তো নিয়ে আসেনি। তো চলো যেগুলোই এনেছে, এগুলো আমার 1 সপ্তাহের কাছে বাজার, তো 1 সপ্তাহ খেয়ে শেষ করতে পারবো না, কারণ আরো সবজি আছে ফ্রিজে। এ দেখো রূপু কি করছে, দেখো রূপু ওর লেবু খেতে এত পছন্দ করে, অন্য কোনো মানে ফলও পছন্দ করে না, কিন্তু লেবুটা খুব ভালোবাসে, সবগুলো নেবো ভাবছে। আর এ দেখো রূপু এই সব সবজি না উঠালে চারিদিকে, মানে এই সবজি যদি না ওঠানো হয়, ওই রূপু সব চারিদিকে ফেলে দেবে। আর ও ড্যাডি রেখে দিয়ে একদম অফিস চলে গেছে, মানে অফিসে বেরিয়ে পড়েছে, একদম সবজিটা নামিয়ে দিয়ে অফিস চলে গেল। এখানে আছে এই দেখো আলু, 10 কেজি আলু নিয়ে এসেছে। তো এখন নতুন আলু পাওয়া যাচ্ছে, আর এই আলুগুলো কিন্তু অনেকটা সাইজে বড় আছে, আগের দিনকে এনেছিল অনেকটা ছোট ছোট আলু। আর এখানে আছে একটা ডিম, এটা আজকেই নিয়ে আসা হলো, তার মধ্যে 2টো খাওয়া হয়েছে। ডিমটা কতদিন যাবে বলতে পারবো না, কিন্তু আলুটা সবজিগুলো অনেক কদিন চলে যাবে। তো হয়ে গেছে স্নান, এবার চলে এসেছি রান্নাঘরে। তো প্রথমে মানে আজকে এতটা লেট হয়ে গেছে কি বলবো, তো আমি ইন্ডাকশনে আগে দুধটা বসিয়ে দিয়ে ভাত বসিয়ে দিয়েছি, জলটা দিয়েছি। আর যেই দিন একটু লেট হয়ে যাবে সেই দিন তুমি যদি ভাবো না যে কোনো কাজ একটু তাড়াতাড়ি করব, সেটা হতে পারে না, এই কারণে হয় না। দেখো আজকে আমার হয়েছে মানে প্লাগটা এত টাইটভাবে লাগানো আছে যে আমি ওটা খুলতেই পারছি না, মানে হিটারের প্লাগটা, তো ওটা দিয়ে আবার ইন্ডাকশানটা অন করে তাড়াতাড়ি রান্নাটা করে নেবো, মানে সেটাও করার উপায় নেই। একা হাতে সবটা করতে হিমশিম খেয়ে যায়, মানে ছোট বাচ্চা, তারপর আবার অনেক মানে কাজকর্ম, মানে সবটা মিলেমিশে যেন একটা বেশ যুদ্ধের মতো চলে। প্রতিদিনই এটা হয় আমার ক্ষেত্রে, কিন্তু আজকে একটা বিচ্ছিরি ব্যাপার হয়ে গেছে, সেটা হচ্ছে এতটা লেট হয়ে গেছে আমি বুঝতে পারিনি। তো সেই হিসেবে ভাবছি যে কোনো রকমে কিছু একটা রান্না করে নিই। তো ভাবলাম আজকে সানডে, তো চিকেনটা বানাই, যেহেতু ওর ড্যাডি তো অফিসে গেছে বাজার করে দিয়ে। তো মশলাটা করা হয়ে গেল, আর ওদিকে আমি তেলও দিয়ে দিয়েছি কড়াইয়ে। মানে আজকে এতটা তাড়াহুড়ো হয়ে গেছে কি বলবো, এতটা লেট আমার কোনো দিন হয় না, তো দুধটাও অর্ধেক গরম করেছি। আর এখানে কি হয়েছে, ওই যে হিটারের যে মানে প্লাগটা লাগানো আছে এত টাইট হয়ে গেছে, আমি মানে এত চেষ্টা করলাম খুলতে পারলাম না, তো ওটা আমি খুলতে পারি না। আর হিটারের তারটা কি বলতো, হিটারের এই যে প্লাগটা আছে না, প্লাগটা মোটা,
তো এইটা শুধু এই মানে হিটারে বলি, সরি ইন্ডাকশানের। তো এইটাই যেটা হিটার লাগানো আছে, এইটাকে এই প্লাগটাতে জলে কিন্তু এতভাবে টাইটভাবে লাগানো হয়েছে, মানে আমি এত চেষ্টা করছি খুলতে পারছি না, মানে কীভাবে লাগানো হয়েছে ভগবান জানে, আমার দ্বারা সম্ভব না ওটা। তো চলো ওটাকে নিয়ে পড়ে থাকলে হবে না, এই রান্নাবান্নাটা সেরে নিই। তো এই দেখো শাকের আঠিটা বের করে নিয়ে এলাম। তো আজকে নিয়ে এসে শাকগুলো দেখলে তখন দেখালাম। তো শাক খেতে আমরা সবাই পছন্দ করি, অনি ছাড়া, মানে রূপু, আমি ও ড্যাডি, আমরা তিনজনা খুবই ভালোবাসি, আর অনেকে জোর করে খাওয়াতে হবে। তো শাকটা শেষে মানে একটু টাইম বেঁচে থাকলে শাকটা করবো, চেষ্টা করছি। এখন রান্নাটা হয়ে যাক। তো মাংসটা নেড়ে ঢাকা দিয়ে দিলাম, একটু মানে জলটা ছেড়ে যাক, তার মধ্যে আমি শাকটা কেটে নিই তাড়াতাড়ি, তাহলে শাকটাও হয়ে যাবে। শুনুন, বন্ধ করে দাও, শাকটা কাটা হয়ে গেছে, বন্ধ করে দাও গো। তো যাই হোক, তাড়াহুড়ো করে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এবার বসবো খেতে। হাজব্যান্ড চলে এসেছে ঘরে, আর যেহেতু সবাই যখন মানে সব রেডি হয়ে গেছে, স্নান টান করে সবাই ফ্রেশ, তো চলো খাওয়াটা তাড়াতাড়ি হয়ে যায়, আর যেহেতু খাবারটা সব গরম আছে আর এতটা লেট হয়ে যাবে, প্রায় 2:30টার কাছে বাজছে। তো হাজব্যান্ড আমাকে হেল্প করে দিচ্ছে একটু জল টল ঢেলে, কারণ ও বুঝতে পেরে গেছে অনেকটা লেট হয়ে গেছে। ও এসে প্রায় 15 মিনিটের হবে, মানে 15 মিনিটের কাছাকাছি ঘরে পৌঁছে গেছে। তো তারপরে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে, এবং আমি হচ্ছে একটু রেডি, তো যাব বাইরে, বাইরে একটু কাজ আছে। তো কী বলতো, কথাটা হচ্ছে গিয়ে নারীরা কিন্তু সব কিছুই পারে। দেখো এখনই মানে রান্নাবান্না হচ্ছিলো না, তারপর আবার খাওয়া দাওয়া হয়ে গেল, আবার সাজুগুজুও করতে লেগেছি। তো বাইরে একটু ঘুরতে না গেলে মনটা কিন্তু ভালো লাগে না। তো কোনো কারণবশত সানডেতে একটু ছুটি পাই, তো মানে হাজব্যান্ড ছুটি পায়, তো সেই হিসেবে চেষ্টা করি যে বাচ্চাগুলোকে নিয়ে একটু বাইরে ঘুরে আসা, কোনো পার্কে বেড়ানো, এগুলো কিন্তু এখানে সবাই করে থাকে। আর এই দেখো, তুমি আমাকে বলো যে যাও পার্কে গিয়ে দোলনাতে বসে পড়ো, আর কিছু করো না, তুমি তো ছেলেকে নিয়ে দোলনাতে বসে পড়েছো। তারপরে দেখো পড়তে বসে পড়েছি সন্ধ্যাবেলায়, মানে অনেক কপি লিখতে বসে পড়েছি। কালকে ওর ম্যাথের এক্সাম আছে, তো সেই হিসাবে ও এখন তো এক্সামের জন্য প্রিপারেশন করছে। তো বললো মা আমাকে একটু লিখে দাও, কারণ কালকে ওর কপিটা চেক করাতে দেবে, তো সেই হিসেবে ওকে একটু হেল্প করে